গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি ভালো আছি। আজকে হলো গিয়ে রবিবার, আজকে 3-4 দিন পর আবার ব্লগ স্টার্ট করছি। তোমাদেরকে সেদিনকে বলছিলাম না লাস্ট ব্লগে যে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, একটু ছ্যাকছ্যাক করছে, একটু শরীরটাই কেমন হয়েছিল জানো। সরস্বতী পুজোর দিনকে দুপুরের পর থেকে একটু গাটা গরম গরম হচ্ছিল, ভয়ই পেয়ে গিয়েছিলাম বাবা। এখন তো একটু জ্বরটার আসলেই মনে হয় কি হলো রে বাবা, এবার আমার পালা। যাই হোক, চলো। তো মোটামুটি 2 দিন ধরে প্যারাসিটামল খেয়ে এখন সুস্থ আছি। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করার হলো সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো ঘরের কি অবস্থা। বাবানের ঘরের খাটটা চেঞ্জ করা হয়েছে। বাবানের ঘরে নর্মাল ইংলিশ খাট ছিল, সেখানে বক্স খাট আনা হয়েছে। কালকে সেগুলো কিচ্ছু গোছানো হয়নি, সবকিছু এর উপর ডাই করে রাখা আছে। যেই গদিটা পারতাম সেই গদি, আরো গদি, কুশন, এখানে বালিশ, বিছনা সব এখানে ডাই করে রাখা আছে। আর ওই খাটের তলায় দুটো ঝুড়ি রাখা থাকতো। ঝুড়িতে একটার মধ্যে বাবানের খেলনাপাতি থাকতো, একটার মধ্যে রাজার কাজের জিনিসপত্র থাকতো। আমার মেন কাজ হলো এইগুলো সব পরিষ্কার করা, গোছানো। কালকে সারাদিন প্রচন্ড ধকল গেছে। আমাদের যে খাটটা ছিল সেই খাটটা নিতে লোক এসেছিল দুপুরবেলা, সে এসে সেই খাট নিয়ে গেছে। আচ্ছা, যারা আসে বাড়িতে, এখন ঘরে লোক ঢোকানো মানে মুশকিল, জানো তো। পুরো খালি পায়ে নোংরা অবস্থায় আসে। দুপুরবেলা স্নান করার পরে তারা এসেছে। তারা সেই খাট নিয়ে যাওয়ার পরে আমি ঘরগুলোকে একবার টানলাম, তারা ওই পাড়িয়ে গেছে। আচ্ছা, বিকেল বেলায় আবার এই খাট দিতে লোক এসেছে, তখনও সেই লোকটা বারবার যাচ্ছে আসছে, আর সে জুতো পরার তো কোনো নাম নেই, খালি পায়ে যাচ্ছে আসছে সিঁড়ি দিয়ে বারবার নিচে, জানো। আবার তারা চলে গেল, পরে আবার সেই ঘরগুলোকে মুছলাম। কালকে আমি 2-3 বার শুধু ঘরে মুছেছি। এই করে কালকে আর এনার্জিতে দেয়নি যে ঘরটা মানে এগুলো গোছাবো। আর এগুলো গোছাতে একটু সময় লাগবে, সবকিছু সেটিং চেঞ্জ করতে হবে, সেই জন্য আর করা হয়নি। তো আজকে রবিবার, রান্না খাওয়ার সেরকম কোনো ঝামেলা করবো না, কারণ আজকে সারাদিন এই ঘর বাড়ি গোছাতে হবে। চলো, যখন করবো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। সবে ঘুম থেকে উঠলাম, এখন কটা বাজে? 8টাও বাজেনি। দেখো 8টা বাজে, এখনো 5 মিনিট বাকি। রান্নার সেরকম কোনো ঝামেলা করতে নেব না, অল্প করে কিচ্ছু একটু ভাত আর মাছের ঝোল করবো, খাবো, আর সারাদিন ঘর গোছাবো।
সকাল থেকে করতে করতে এইসব কাজ কি আর আমাদের দ্বারা হয় বলো? তারপরে তো এখন সেটিং হয়ে গেছে, এখন ভেতরে গোছানোর কাজ চলছে, খানিকটা গুছিয়েছি, এবার বাদ বাকিটা করবো বলতে মানে বাবানের যে কাঠের আলমারি আছে তার থেকে কিছু জিনিস এখানে ট্রান্সফার করে দেবো, আর কাঠের আলমারিতে কিছু জিনিস ঢুকিয়ে দেবো। বাবানের কিছু খেলনাপাতি ছিল ফেলে দিলাম, দুটো ঝুড়ি খালি করে ফেলছি, কারণ এতদিন বাবানের ঘরে ইংলিশ খাট ছিল, তার কারণই হচ্ছে তলায় আমি দুটো ঝুড়িতে করে বাবানের খেলনা আর একটার মধ্যে রাজার কাজের টুকটাক জিনিসপত্র রাখতাম, সেই দুটো রাখার জায়গা নেই বলেই ইংলিশ খাট করেছিলাম, যাতে তার তলায় আমি ঝুড়িগুলো রাখতে পারি। এবার দেখো এখন ডিভানের তলায় তার ওগুলো ঢুকবে না, তাহলে ঝুড়ির জিনিসগুলো আমাকে অন্য জায়গায় রাখতে হচ্ছে, ঝুড়িগুলো খালি করে ফেলতে হচ্ছে। এবার ঝুড়িগুলো কি করবো ভগবান জানে, ধুয়ে ফেলবো, আগে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে ফেলি, তারপরে দেখি যদি কোথাও কাউকে দেওয়া যায় দিয়ে দেবো। তাহলে চলো এখন একটুখানি টিফিন খেলাম, ছাতু আর মুড়ি, কিচ্ছু সকাল থেকে করিনি, জাস্ট চা বিস্কুট করেছিলাম, খেয়েছিলাম। আর এই যে মাছ ভিজিয়ে দিয়েছি, মাছটা নরম হয়ে গেলে জাস্ট দুপুরবেলা মাছের ঝোল আর ভাত করব, সেটাও দেরি করে করব, কারণ এখনো আমার কাজ হয়নি। আর জানো তো ঘরের এইসব কাজ করতে নিলে যা ধুলো বেরোয় তার কোনো ঠিক নেই। একবার ঝাড়ু করেছি তাও হয়নি, এগুলো আবার সব গুছিয়ে ঝাড়ু করে ঘরগুলো পুছবো, তারপরে রান্না বসাবো। আজকে আবার হয়ে গেল সব কাজকর্মের টাইম পুরো ওলট পালট হয়ে গেল, কখন যে রান্না করবো জানি না। চালটা অন্তত ভিজিয়ে দিয়ে একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল বসিয়ে দেবো 11টা বাজলে। মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, বিছনা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দোর সব মোছা হয়ে গেছে, আর ডিভানের ভেতর যা যা জিনিস ঢোকানোর ছিল সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম দুটো ঝুড়ি, এই দেখো ঝুড়িগুলো ধুয়ে এখানে শুকোতে দিয়ে দিয়েছি। ঝুড়িগুলো কোনো কাজে লাগবে না, কিন্তু নতুন নতুন কেনা তো ফেলে দিতেও গায়ে লাগছে। এখন বাজে ঘড়িতে 11:15, এখন আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে। দেখালামই তো শুধু মাছটার ঝোল করবো আর ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস আজকে এবেলা শুধু মাছের ঝোল আর ভাত, রবিবারের কোনো স্পেশাল মেনু নেই আজকে। তাহলে চলো রান্না বান্না করে নি, রান্নাঘরের কাজ কিচ্ছু হয়নি। আর দেখো আমার কাছে কতগুলো এরকম বোলের সেট ছিল, সুন্দর বেশ, চারটে ছোট বড় সব রকম মেলা নেই, দেখো ঢাকনা আছে। এগুলো না ভেতরে রাখা ছিল, আমার খেয়ালই ছিল না যে এগুলো সব মাইক্রোওয়েভ প্রুফ। আজকে সব গোছাতে গিয়ে বেরিয়েছে, এগুলো ধুয়ে রাখবো, এবার এগুলো রান্নাঘরে ইউজ করবো। আমার আমাজনে ডেলিভারি এলো, কি নিলাম, খুব সাধারণ একটা জিনিস, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমার তেলের বোতলগুলো অনেকের পছন্দ। এই দেখো তেলের বোতলের মুখের নজলগুলো আমি আলাদা করে কিনে নিই। অনেকে বলেছো তেলের বোতলগুলো কোথা থেকে কেনো, তেলের বোতলগুলো কিন্তু আমি কিনি না। তেলের বোতলের জন্য যে কোনো তোমরা কোল্ড ড্রিঙ্কস এর বোতল ইউজ করতে পারো, এই যে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস এর বোতল আছে, বা বড় বোতলেও লাগাতে পারো। এই বোতলগুলোর মুখে না এই নজলগুলো খুব সুন্দর ফিট হয়ে যায়। এইরকম নজলগুলো তোমরা আমাজন থেকে আমি কিনেছি, অয়েল ডিসপেন্সার নজল বলে সার্চ করলেই পেয়ে যাবে। আগের দুটো কিনেছিলাম, একটা না একটু নষ্ট হয়ে গেছে, মানে এগুলো তো রাবার থাকে, গরমে ইউজ করতে করতে 2-3 বছর ধরে নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমি দুটোর সেট একবারে কিনে নিলাম। আবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই ধরনের যে কোনো বোতলে জাস্ট এই মুখটা চেপে বসিয়ে দেবে, যেহেতু রাবার থাকে খুব সুন্দর সেট হয়ে যাবে। এই দেখো এবার ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। বুঝে গেলে? অনেকেই জানতে চেয়েছিলে, তাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম, কিনে নিতে পারো, বেশি দাম নেয় না। এই দুটো একসাথে কিনলাম, বেশ সুন্দর, কিন্তু এখানে দেখো হাওয়া পাস করার জন্য একটা করে জায়গাও থাকে। দুটোর দাম নিল 150 টাকা। বেলা 1:45 বাজে, আমি এখনো রান্নাঘরেই রয়েছি, দেখছো? কিন্তু তাই বলে ভেবো না যে রান্না ভাত টাত হয়নি, ভাত মাছের ঝোল দুপুরে যা যা লাগবে সেগুলো হয়ে গেছে। এখন আমি ভাবলাম কি হয়েছে বলতো, রাজা অনেকদিন ধরে একটা ব্রকলি এনে রেখেছিল, রান্না করতে পারছিলাম না, ক্যাপসিকামটাও শেষ হয়ে গিয়েছিল। চাইনিজ ভেজিটেবল যেটা বানাই আমি, আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, ভীষণ ভালো হয়, ব্রকলি দিয়ে বানানো হয়, কিন্তু তার জন্য ক্যাপসিকাম দরকার, তো ক্যাপসিকামটা শেষ হয়ে গেছিল বলে বানাতে পারছিলাম না। একটু আগে সবজিওয়ালা এসেছিল, নিচ থেকে হাঁকছিল, তাকে জিজ্ঞেস করলাম ক্যাপসিকাম আছে, বলে হ্যাঁ আছে, তো তার থেকে ক্যাপসিকাম নিলাম। তাই জন্য এখন ভাবছি একটুখানি ওই চাইনিজ ভেজিটেবল বানিয়ে নেবো রাত্রে রুটি খাওয়ার জন্য। জানো মাছের ঝোল আর ভাত দিয়ে তো এবেলা হয়ে যাবে, কিন্তু রাত্রে রুটি খাওয়ার জন্য একটা তরকারি লাগবে। এবার না সন্ধ্যাবেলায় রান্না করতে আমার ঠিক ইচ্ছা করে না। সন্ধ্যাবেলায় এক তো দেখো ছেলেকে পড়ানো থাকে, রান্না করতে গেলে ও ফাঁকি দেবে, আমি উঠে চলে আসা মানে ব্যাস ওর হয়ে গেল। তারপরে যদি কখনো একটু গোড়া বাজারে যাওয়ার থাকে বা কিছু থাকে, তখন এই রান্নার তারায় আর কিছু হয়ে ওঠে না। ওই জন্য ভাবছি এবেলাই করে নেব। রাজা এখনো ফেরেনি, মানে যেদিনকে বিপদ আসে একটার পর একটা আসতেই থাকে। কালকে রাত্রির বেলা 11টা, 11:15 সময় আমার শাশুড়ি মা বাড়ি থেকে ফোন করেছে,
বড় যে অ্যাকোরিয়ামটা আছে, তোমাদের আমার এর আগে একটা চ্যানেল ব্লগে দেখিয়েছিলাম, বড় অ্যাকোরিয়ামে অনেক বড় বড় মাছ আছে আমাদের, 3 ফুটের অ্যাকোরিয়ামটা লিক করেছে, জল পড়ছে। ভাবো তুমি কি করে যে লিক করলো ভগবান জানে। রাজা এখন গেছে সেখানে, বলছে দূর সব এবার তুলে দেবো, কে আর মেনটেন করবে এইসব অ্যাকোরিয়ামের মাছগুলো, কাউকে দান করে দেবো, দিয়ে অ্যাকোরিয়ামটা ওইভাবেই ফেলে রেখে দেবো, বা কেউ নিলে তাকে দিয়ে দেবে, এইসব চলছে। তা চলো আমি এখন সবজি কাটছি। ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম দিয়ে গেল, দেখো এইটুকু এইটুকু ক্যাপসিকাম গুলো, 1 কিলো ক্যাপসিকাম নিয়েছি এরকম ছোট ছোট। আর ব্রকলি কেটে নিয়েছি, এখানে কাটছি গাজর আর বিনস, পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, ক্যাপসিকাম দিয়ে সব দিয়ে বানিয়ে ফেলবো চাইনিজ ভেজিটেবল, রাত্রে রুটি খাওয়ার জন্য ভীষণ ভালো। তাহলে হয়ে গেছে রান্না বান্না, কাজকর্ম কমপ্লিট। একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠান্ডা নয় কিন্তু, গরম কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা খাই না। যাই হোক, আজকে এত পরিশ্রম করেছি, রাজা আজকে আমাকে দিয়ে এত খাটিয়েছে, আমার পিঠের শির দ্বারা মনে হচ্ছে যন্ত্রণা করছে। জীবনে কোনোদিন এইসব ভারী ভারী কাজ করিনি, আজকেই ফার্স্ট রাজা আমাকে দিয়ে এইসব কাজ করালো। যাই হোক, চলো আজকের মতো তাহলে সবকিছুই দেখিয়ে দিলাম, আর কিছু করার নেই, রাত্রে কটা রুটি করলেই হয়ে যাবে, ব্যাস আজকের মতো দিনের কাজকর্ম আমার কমপ্লিট। তাহলে তোমরা সবাই জানাবে তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে, আর কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের কমেন্টস এর অপেক্ষায় থাকবো। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, টাটা।